পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা আজকের অনন্যা আজকের অনন্যা। মানুষ যখন প্রেমে পড়ে তখন গেয়ে ওঠে শুধু গান গেয়ে পরিচয়, যখন প্রেমে ছ্যাঁকা খায় তখন গেয়ে ওঠে গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যথার রাগিনী। তার মানে গান আমাদের জীবনে ওতপ্রোতভাবে, সুখে থাকি দুঃখে থাকি যে কোনো সময় গানটা চলে। গানটা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে আছে, সেই গান সেই সুর যারা ধারণ করে ভেতরে, যারা হেঁটে চলেছে গানের পথ ধরে, এমন চারজন সম্ভাবনাময় সঙ্গীত শিল্পীকে নিয়ে সাজিয়েছে কিউট আজকের অনন্যার এই পর্ব। ডেকে নিচ্ছি তাদের, সুমনা, রাকা, ইশিকা এবং মৌশিকে। কেমন আছো প্রিটি গার্লস? খুব ভালো আছি। ভালো আছো? আমাকে দেখে সবাই খুব আনন্দে থাকে, খুব ভালো থাকে। তাই অন্যদিন লাগে না বুঝি? না, আজকে একটু বেশি সুন্দর লাগছে। তাহলে ঠিক আছে, আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো নিয়মটা জানিয়ে দেব, তারপরে আমাদের শুরু হয়ে যাবে পুরো অনুষ্ঠান। ঠিক আছে? প্রথমে মৌসির সাথে একটু কথা বলে নেই, জেনে নেই মৌসির স্বপ্ন কি ছিল, কোথা থেকে এসেছে, স্বপ্নের পথ ধরেই হাঁটছে কিনা। জি আপু, আমার হোম টাউন হচ্ছে রংপুর বিভাগ, আমি রংপুরের মেয়ে। আর ছোট থেকে গান শেখা মানে লেখাপড়া এবং গান বাজনা একদম ছোট থেকে একসঙ্গে করে এখনো চালিয়ে যাচ্ছি। তো যেহেতু রংপুর আমার হোম টাউন, সো রংপুর শিশু একাডেমিতে আমি 4 বছর গান শিখেছি, দেন ওইটা কমপ্লিট করে আবার শিল্পকলায় কোর্স কমপ্লিট করেছি। তো লম্বা একটা পথ চলা, বলা চলে 8 বছরের জার্নি। এবং এর পাশাপাশি আমার বাসায় ওস্তাদও আসতেন, তিনি আমাকে শেখাতেন আর আমি ওইখানে গিয়ে ক্লাস করতাম। খুব বিরক্ত লাগতো রেওয়াজ করাটা, সাত সকালে উঠে করা ভালো লাগে? ছোটবেলায় একদম লাগতো না, মানে আমাকে জোর করে করে করাতো, কিন্তু এখন সেটা করতে হয় না, এখন আমি নিজে থেকেই করি, না করলে আর দিন আমার ভালো যায় না। এবার চলে যাচ্ছি ইশিকার কাছে। ইশিকা, স্বপ্ন কি ছিল, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা, দেশের বাড়িটা কোথায় সেটাও একটু বলে দাও। আমার হোম টাউন বগুড়াতে, বাট থাকা হয় ঢাকাতে। আর ছোট থেকে 3.5 বছর বয়স থেকে গান শেখা হয় স্কুলে ভর্তি হওয়ার আগে। আচ্ছা, সেভাবেই চলছে। 2016-তে খুদে গানরাজে এসেছিলাম, ফাইনালিস্ট ছিলাম চ্যানেলাই খুদে গানরাজে। এরপর থেকে গান পড়াশোনা দুটো একসাথে চলছে। এবার রাকার কাছে যাই, অনেক অনেক গল্প আরও আড্ডা হবে, কিন্তু রাকার কাছে একটু জেনে নেই রাকার দেশের বাড়ি কোথায়, স্বপ্ন ছোটবেলা থেকে কি দেখতে, এবং সেই পথ ধরেই হাঁটছো কিনা। আমার দেশের বাড়ি ফরিদপুরে। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে টিভিতে গান গাইবো। ছোটবেলায় যখন আমি টিভি দেখতাম যে শিল্পীরা গান গাইছে, তো আমার কাছে মনে হয় যে গানটা কেন অভিনয় না, কেন নাচ না? গান পছন্দ করতাম। আর আমি অনেক 3-4 বছর বয়স থেকে গান করতাম। আমি যখন অনেক ছোট ছিলাম তখন যখন বিভিন্ন জায়গায় কালচারাল প্রোগ্রাম হতো, আমার বাবা নিয়ে যেত, ওখানে আমি টেবিলের উপর উঠে বসে হারমোনিয়াম বাজিয়ে গান করতাম, কারণ আমি তো নাগাল পেতাম না হারমোনিয়ামটা নিচের থেকে। আর জাতীয় শিক্ষা সপ্তাহে আমি বিভাগীয় পর্যায়ে সেকেন্ড হয়েছিলাম। তারপর থেকে অনেক বেশি উৎসাহ দিত সবাই। আর পড়ালেখা তো সবসময় একটু বেশি গুরুত্ব দিয়েছি, পড়ালেখার পাশাপাশি গান করার চেষ্টা করেছি। BBA MBA কমপ্লিট করেছি, LLB শেষ করেছি। আর এছাড়া ছায়ানটে বা বাফাতে ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, এভাবে চলছে। বাহ, এবার সুমনার কাছে যাই, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তো সুমনা, আমি ও আগেই বলছে আমি, তোমার হাইট কত আগে সেটা বলো। আমার আসলে কি বলবো, প্রথমে এই প্রশ্নটা সবসময় আসে যে তোমার হাইট কত। যাই হোক, আমার হাইট 6'1", এখন 6'1". তো এটা তো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হও, কিন্তু দেশের বাড়ি কোথায়, এবং তোমার স্বপ্ন ছোটবেলায় কি গান গাওয়াই ছিল, নাকি ভলিবল প্লেয়ার হওয়ার একটা স্বপ্ন মানে দূর দূরান্ত থেকে একটু ছিল? আসলে আপু,
আমার দেশের বাড়ি, প্রথম প্রশ্নটা, দেশের বাড়ি হচ্ছে দাদু বাড়ি টাঙ্গাইলে। আর আমি সেই সঙ্গে নানু বাড়িটা বলতে চাই, আমার কাছে কেন যেন মনে হচ্ছে দুটো বৈষম্য। আমি আমার দাদুর বাড়ির কথা বলবো, নানু বাড়ির কথা বলবো না? অবশ্যই বলতে হবে। তো নানু বাড়ি কুমিল্লায়। আর আমি এখন এইচএসসি পরীক্ষা দিলাম। স্বপ্ন বলতে ছোটোবেলা তো আসলে স্বপ্ন জিনিসটাকে ওটা বুঝতেও তো একটা সময় লাগে, আর এখনও যে আমার বড়োবেলা এসে গেছে সেটাও না। তো আমি ছোট থেকে গান ভীষণ পছন্দ করতাম। আমার বাবা মা দুজনেই আসলে কালচারাল ফ্যামিলি থেকে বিলং করেন। তো আমার শুরুটা হয়েছিল, তখন তো রেডিও ক্যাসেট ছিল আর কি বাসায়, আমি খাটের কোনায় তো ক্যাসেট দিয়ে গান শুনতাম। তো আমার প্রথম কণ্ঠে, মানুষের তো প্রথম কণ্ঠের গান থাকে হয়তো বা ছড়া গান কিংবা কোনো গান, অন্য ধরনের গান থাকে। তো আমি প্রথমেই আয়ুব বাচ্চু স্যারের গান গিয়েছিলাম, সুখেরই পৃথিবী। তখন আমার বয়স মনে হয় 4 বছর ছিল। তো আমি যখন গুনগুন করে গাচ্ছিলাম, আমার মা তখন বলেন যে ওকে তো গানে দিতেই হবে। কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল যে আমি ডক্টর হব। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে বড় হয়ে আমি নিলাম কমার্স। কিন্তু আমার বাবা মা দুজনেই আমাকে নিয়ে ভীষণ এক্সপেকটেশন রাখেন, স্বপ্ন দেখেন। আর এই স্বপ্নের পথ চলা হিসাবে আমার শুরু হয় চ্যানেল আই সেরা কণ্ঠ দিয়ে। আমি 2017 চ্যাম্পিয়ন ছিলাম। তো ওইভাবেই আসলে আমার যাত্রাটা শুরু। তো আমি একটু নিয়মটা বলে ফেলবো, তারপর আমরা খেলায় চলে যাব, কারণ অনেক গিফটস আমাদের জন্য অপেক্ষা করছে কিউটের সৌজন্যে। কিন্তু প্রথমে এক নজরে চলো দেখে নেই কিউটের সৌজন্যে তোমাদের জন্য কি কি পুরস্কার অপেক্ষা করছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম গিফটগুলো, এবার চলে যাব খেলায়। কিন্তু খেলার আগে নিয়মটা একটু জেনে নেই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক পয়েন্টস এবং সেই সাথে কিউটের সৌজন্যে অনেক গিফটস। তাহলে চলে যাই আমাদের প্রথম রাউন্ডে। শুরু করব, চলে যাচ্ছে আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক পুরস্কার। এই রাউন্ডে কি কি পুরস্কার আছে চলো এক নজরে দেখে নেই। তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, আছে ইলেকট্রিক হেয়ার ড্রায়ার, আছে দধি মেকার এবং কারি বোল সেট। তাড়াতাড়ি আমরা খেলবো এবং খেলার নিয়মটা বলবো এবং পয়েন্টের ভিত্তিতে কিন্তু বেছে নিতে পারবে তোমরা গিফটগুলো। নিয়মটা একটু জেনে নেই। দেখতে মনে হচ্ছে অনেক কঠিন কিছু, বাট কঠিন কিছুই না। বেলচা দেখতে পাচ্ছ ওখানে রাখা আছে, একটা জার রাখা আছে, সামনে একটা গোল পোস্ট আছে, এখানে কতগুলো বল আছে ছোট এবং বড় সাইজের। বেলচা দিয়ে ছোট সাইজের বলগুলো তুলতে হবে। তুলে বড় একটা বল নিয়ে ওখানে দেয়া একটা লাইনের ওপরে রেখে বলটাকে কিক করতে হবে। যদি গোল পোস্টের ভেতরে যায় তাহলে 5 পয়েন্ট এবং বেলচার ভেতরে নেয়া বলগুলো 2 পয়েন্ট করে ওখানে যে কটা রাখতে পারবে। যেগুলো পড়ে যাবে সেগুলো আর আমি কাউন্ট করব না। সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময়ের ভেতরে পুরো কাজটা তোমাদের করতে হবে। যতগুলো বল ওখানে রাখতে পারবে 2 করে পয়েন্ট প্রতিটি বলের জন্য। যে বলগুলো পড়ে যাবে ওটার জন্য ওয়েট না করে যত পারো বল কালেক্ট করো, ঠিক আছে? সেকেন্ডে যদি কেউ 2 বার পারে হ্যাঁ তাহলে তো খুবই ভালো। সুমনা চলে আসো। Your time starts now. দারুণ। লাইনের ওপরে রাখো। একটু বাঁকা করে দাও। দাও। গুড, টাইমস আপ। 10 পয়েন্ট। আর এখানে কটা দেখো, গোনো। 1 1 2 22 23 24 48 48 আর 10 পয়েন্ট অর্থাৎ 58 পয়েন্টস। 58 পয়েন্ট তোমার স্কোর বোর্ডে ঠাক্কাস করে লেগে গেল। চলে যাও জায়গায়। এবার রাকার পালা। রাকা চলে আসে। Your time starts now. Speed up.
গুড তোর বেশি স্পিড করিস না বা হ্যাঁ গুড ভেরি গুড বাচ্চাদের সাথে খেলাধুলা করে মনে হয় বাহ 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 চমৎকার তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটু সময় বাকি তাড়াতাড়ি টাইমস আপ টাইমস আপ ওই কটা বল আমি নিব টাইমস আপ তোমার ওটা আমি নিতে পারছি না ওটা এমনি অন্যদিকে চলে গেছে সো এখন আমরা কাউন্ট করব কটা 1 2 3 32 33 34 34 দুগুণে কত 68 আর ওখানে 15 পয়েন্ট কত হলো 83 অর্থাৎ 83 পয়েন্ট তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল তাড়াতাড়ি চলে যাওয়া জায়গায় এবার ইশিকার পালা ইশিকা চলে আসো Your time starts now ব্যালেন্স ঠিক করো মাঝে রাখতে হবে বলটা হ্যাঁ বলটা এইমটা ঠিক করে রাখতে হবে ফেলতে হবে তাড়াতাড়ি টাইমস আপ এখানে 5 পয়েন্ট এবং ঝুড়িটা নিয়ে নাও দেখা যাক এখানে কয় পয়েন্ট অর্জন করেছো 2 3 4 19 20 21 22 23 কত 46 and 5 কত হলো 51 পয়েন্টস তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল ইশিকা চলে যাওয়া যায় এবার মৌসির পালা মৌসি চলে আসো Your time starts now ওরে 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 কোন দিকে রাখলি রে দাগ দেয়া আছে তারপরে ও কি কানা চশমা লাগলে নিয়ে যাও সাদা দাগ হ্যাঁ হ্যাঁ গুড না ওগুলো তার নিব না আমি তাড়াতাড়ি পাটা একটু বাঁকা করে মারো হ্যাঁ গুড 10 পয়েন্ট তাড়াতাড়ি টাইমস আপ আমি দৌড় দিয়ে গেছি আপু লাস্টটা যায়নি এবার 10 পয়েন্ট ওখানে পেয়েছো এখন এখানে কত আছে দেখো 2 32 33 কত 76 পয়েন্ট তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল মৌসি চলে যাওয়া জায়গায় এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই সুমনা 58 রাকা 83 ইশিকা 51 মৌসি 76 নাম্বারের ভিত্তিতে গিফটস প্রথমে বেছে নিতে পারবে রাকা ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল রাকা তোমার এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মৌসি কোনটা চাই হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে মৌসি হয়ে গেল তোমার নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে সুমনা কোনটা চাই দধি মেকার হয়ে গেল সুমনা তোমার কিউটের সৌজন্যে ইশিকা বলো কোনটা চাই কারিবল কিউটের সৌজন্যে হয়ে গেল ইশিকা তোমার নাম্বার দেয়া শেষ গিফট দেয়া শেষ তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক পয়েন্টস এবং অনেক গিফটস কিউটের সৌজন্যে এবারে রাউন্ড গুনগুন রাউন্ড গুনগুন রাউন্ড গান নিয়ে রাউন্ড এই রাউন্ডে তোমাদের প্রত্যেককে গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে ধাঁধার উত্তর সঠিক হলে 10 পয়েন্ট ধাঁধার উত্তর ভুল হলে
না দিতে পারলে, দিতে ইচ্ছে না করলে, জানা না থাকলে অন্য আর সব কিছুতে -5। এবার তাড়াতাড়ি ডেকে নেই আজকের শিল্পীকে। আজকের শিল্পী ইমরান খন্দকার। কেমন আছো? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। এই যে সব গানের মানুষ তোমাদের জগতের মানুষ, এবার তাদের জন্য ধাঁধা দিতে হবে। সবাই কেমন আছো? আচ্ছা ভালো আছি। আচ্ছা, গুনগুন রাউন্ডের কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে এক একজনের জন্য আমি একটি করে গান ধরবো, সেটা গানের অন্তর থেকে আমি ইন করব। এরপর তোমাদের যদি গান জানা থাকে ওই গানটা, আমি যে গানটা ধরবো মুখে যেয়ে কিংবা ব্রিজ লাইনে গিয়ে আমার সাথে গাইতে গাইতে এখানে চলে আসতে হবে। ওকে? তো প্রথমে আপা কার জন্য? প্রথমে মৌসির জন্য। ও ফাইন। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। মনের ওজনে মিশে যাবে পূর্ণিমা, মনের ওজনে মিশে যাবে পূর্ণিমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। ফাইন ফাইন। ও প্রিয়তমা, তোমার প্রিয়তমা। 10 পয়েন্ট। 10 পয়েন্ট মৌসির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার ইশিকার জন্য গান। হৃদয়ে জ্বলছে এক জাদু মোমবাতি, তুমি আগুন হয়ে পুড়ছো আমার সারা দিবারাতি। হৃদয়ে ফুটছে ফুল প্রেমের 12 মাস, তুমি ফাগুন হয়ে রং ছোয়ালে মনের নীলাকাশ। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয়তে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল শিকার। এবার রাকার জন্যে গান। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। আগুনে যাব পুড়ে রয়েছো কেন দূরে, আগুনে যাব পুড়ে রয়েছো কেন দূরে। দাও না সারা তোমায় ডাকে চোখের ইশারা, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায়
ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায়। রাকা, তোমার স্কোরবোর্ডে 10 পয়েন্ট যুক্ত হয়ে গেল। এবার সুমনার জন্য গান। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাখো চোখ যেন পড়ে না। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। ফ্যান্টাস্টিক। ওয়াও, সুন্দর। 10 পয়েন্ট সুমনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সুমনা 68, রাকা 93, ইশিকা 61 এবং মৌসি 86। নাম্বারের ভিত্তিতে গিফটসগুলো বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে, কিন্তু কি কি গিফটস আছে এই রাউন্ডে চলো এক নজরে একটু দেখে নেই। কিউটের সৌজন্যে আমাদের এই রাউন্ডে তোমাদের জন্য আছে নাইফ সেট, ফ্রাই প্যান, বোল সেট, প্রেসার কুকার। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে রাকা। রাকা, কোনটা চাই তোমার বলো? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল রাকা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মৌসি। মৌসি, কোনটা চাই তোমার? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে মৌসি তোমার। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে সুমনা। সুমনা, কোনটা চাই? বোল সেট। বোল সেট হয়ে গেল কিউটের সৌজন্যে সুমনা তোমার। আর ইশিকার জন্য রয়ে গেল নাইফ সেট। ধাঁধার জন্য রেডি, কারণ এর পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। আমরা গান শুনতে শুনতে বিরতিতে চলে যাব, কিন্তু আপনারা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের পরের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছাড়া দাও সোনার দেওরা রে। হাতে লাগে ব্যথা রে, হাত ছাড়া দাও সোনার দেওরা রে। আরে আমরার বাড়ি আইসো দেওরা, বসতে দেবো পীড়া, হাই হাই বসতে দেবো পীড়া। আরে জলপান করিতে দেব শালিক ধানের চিড়া রে। হাত ছাড়া দাও সোনার দেওরা রে। হাতে লাগে ব্যথা রে, হাত ছাড়া দাও সোনার দেওরা রে। আরে ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি। ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি। দুই হাতেতে পরি আছে রেশমি কাচের চুড়ি। খোপাতে বাবলা গাছের ফুল, কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল। আরে আজকা মোরা বাইসাল পারছি মনের মতন, হাই হাই মনের মতন। দেখো বাইস খেলিয়া এবার কিন্তু জীবন করবো সার্থক করে। হাত ছাড়া দাও সোনার দেওরা রে।
এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা ধরা হবে। সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে এই রাউন্ডে। ভুল হলে কোনো নাম্বার কাটা যাবে না, তাহলে চেষ্টা করতে দোষ নেই। এটা পারফরমেন্স রাউন্ড, তাই প্রত্যেককে কিছু না কিছু পারফর্ম করতে হবে। এবার শুরু করছি সুমনাকে দিয়ে। সুমনার জন্য ধাঁধা। এই দুজনের মধ্যে শত্রুতা বোঝাতে উপর থেকে কোন দুটি ছবি বেছে নেবে? কাঁঠাল, এটা কাঁঠাল আর বট। আচ্ছা, কাঁঠাল আর বটি মনে তো হয়। দেখি, দা কাঁঠাল চলে গেছে। দ্বিতীয় ধাঁধা সুমনার জন্য। খুব খেয়াল করে দেখে রাখুন, খুব খেয়াল করে দেখে রাখো, সবকিছু সুন্দরভাবে দেখে রাখো। বলতে হবে এখান থেকে কি পরিবর্তন করা হয়েছে। এখান থেকে যে প্রথমে যেটা মাস্কারা আছে কম্প্যাক্টের সাথে, এটা ওই পাশে ছিল। সঠিক উত্তরটা দেখে নেই, তোমারটা আমি নিতে পারছি না। ইয়েস, সুমনা তোমাকে পয়েন্ট দিতে পারিনি, কিন্তু এবার পারফরম্যান্সের পালা। চলে আসো, কি পারফর্ম করবে আমাদের জন্য বলো। আমি তো সচরাচর গান করি, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম টেলিভিশনের সামনে অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারি র্যাম্প ওয়াকিং। Okay, good. এবার রাকার জন্যে ধাঁধা। এ ধরনের গানের সাথে চায়ের কি সম্পর্ক বলো? মানে ওরা আনন্দ করছে, আনন্দ করে চা খাবে। মনে হয় না এটা সম্পর্ক। উত্তরটা দেখে নেই। সিলেটের ঐতিহ্য। মনে মনে ভাবলাম, বললাম না। হ্যাঁ, তুমিও যে ট্রেনেই থাকো, তোর মনে মনে। দ্বিতীয় ধাঁধা, আসো। দামা নামক এই বাদ্যযন্ত্রটি কোন ধরনের অনুষ্ঠানে ব্যবহৃত হয়? উপজাতিদের যে গানগুলি হয়। উপজাতিদের? শিওর? একটু দেখে নেই। দামা গারো সমাজের যে কোনো অনুষ্ঠানে ব্যবহৃত হয়। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবে বলো রাকা? আমি তো সবসময় গান করি। আজ তো কাল থেকে ঠান্ডা লেগে আছে, একটু গানটাকে অন্য কিছু করি, গানটা রেখে। অবশ্যই, চলে আসো। কি করবে? একটু ডান্স করি। ওয়াও, দ্যাটস গ্রেট। চলে আসো, আসো আসো।
এবার ইশিকার জন্যে ধাঁধা। কিছু বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করে মহান এই সাধকের নাম বলো। কিছু বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করে মহান এই সাধকের নাম বলো। আর সময় দিতে পারছি না। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। দ্বিতীয় ধাঁধা ইশিকার জন্যে। মহান এই পুরুষটি কে? ঔপন্যাসিক, নাট্যকার, বিদ্রোহী, জাতি। কাজী নজরুল ইসলাম। 5 পয়েন্ট। ইশিকা তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো। কি পারফর্ম করবে আমাদের জন্য? একটি পাহাড়ি গান করছি, আমার খুব পছন্দের একটি গান। বেদিনীপুরে রায় নাচে রন বাঁকুড়া রায় ফিতা, হায় রে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। বেজপারে রাজকুমারী গলায় চন্দ্রহার, তিলে তিলে বাড়ছে তোমার চুলের বাহার। জলে খুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে খুচলা তলে ডুবলো সনাতন। হাই সারানা কাই সারানা পাই যে দর্শন, লোদের ধারে চাষে বধূ মিছাই করস, লোদের ধারে চাষে বধূ মিছাই করস। ঝিরে হিরে বাঁকা নদী বইছে 12 মাস। বাহ, সুন্দর সুন্দর। জায়গায় চলে যাও। এবার মৌসির জন্য ধাঁধা। কানে যে ফুল গাঁথা রয়েছে তার নামেই তার নাম। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। তার নাম বলো। কনক চাপা। দেখি, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা মৌসির জন্যে। এফ হোল, এটি কোন বাদ্যযন্ত্রে দেখা যায়? হ্যাঁ, পারা যাবে? সারেঙ্গি টাইপ। না, এফ শেপের একটা হলো, এটা বেহালায়। 5 পয়েন্ট যুক্ত হলো মৌসির স্কোর বোর্ডে। আর এই 5 দিতে পারলাম না। কি পারফর্ম করবে মৌসি আমাদের জন্য? আমি আমার নিজের একটি মৌলিক গান গাইব। ঠিক আছে, চলে আসো। মন বোঝে না কোনো কিছু, থাকে তোমাতে বিভোর, শুধু তোমারই কথা ভেবে আমার রাত হয়ে যায় ভোর। মন বোঝে না কোনো কিছু, থাকে তোমাতে বিভোর, শুধু তোমারই কথা ভেবে আমার রাত হয়ে যায় ভোর। কেন বোঝো না নীল নয়না, কেন বোঝো না ওর সাজনা। এই মন করে শুধু তোমায় দেখার বায়না, আমার মন তুমি ছাড়া কিছু চায় না, আমার মন তুমি ছাড়া কিছু চায় না। সুন্দর সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সুমনা 68, রাকা 98, ইশিকা 66, মৌসি 91। ডিফারেন্স কিন্তু কমে এসছে। সো এর পরের রাউন্ডে খুব সাবধান হতে হবে। এই রাউন্ড শেষ হয়ে গেল, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড।
অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। প্রত্যেকের জন্য কোনো ধাঁধা নেই, সবার জন্যেই একসাথে আমি ধাঁধাগুলো বলবো, মানে প্রশ্নগুলো বলবো। সেই প্রশ্নের প্রতিটির দুটো করে অপশন আছে। অপশনগুলো শুনে, যেহেতু এটা বাজার রাউন্ড, বাজার টিপবে, আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। এই রাউন্ডে যেমন 50 যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, তেমনি 50 হারাবার ভয়ও আছে, কারণ 5 পয়েন্ট মাইনাস হয়ে যাবে যদি তোমরা ভুল উত্তর দাও। সঠিক উত্তর দিয়ে তোমরা আবার 5 করে এগিয়েও যেতে পারবে। ঠিক আছে, আমি প্রশ্নবান শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। তো শুরু করছি প্রশ্ন বান। প্রশ্ন 1, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা কবিতার কত লাইন ব্যবহৃত হয়? ক প্রথম 8 চরণ, খ প্রথম 10 চরণ। ইশিকা 8 চরণ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর প্রথম 10 চরণ। প্রশ্ন 2, বাংলাদেশের রণসঙ্গীত চল 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 কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক সন্ধ্যা কাব্য, খ সঞ্চয়িতা। সুমনা সঞ্চয়িতা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর সন্ধ্যা কাব্য। প্রশ্ন 3, ভারতের একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক সম্প্রতি একটি বাংলা গানের সুর বিকৃত করার কারণে সমালোচিত হয়েছেন। তিনি কার গানের সুর? ইশিকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কারার হই লৌহ কপাট এই গানটি ইন্ডিয়ান একজন বিখ্যাত পরিচালক, সঙ্গীত পরিচালক এ আর রহমান একটি ওয়েব ফিল্ম বা সিনেমাতে বিকৃত করে সুর সঙ্গীত করেছেন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, আফতাব সঙ্গীত কার লেখা? ক আব্বাস উদ্দিন, খ শাহ আব্দুল করিম। সুমনা আব্বাস উদ্দিন। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর শাহ আব্দুল করিম। প্রশ্ন 5, আইসিসি 2023 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কোনটি? ক অস্ট্রেলিয়া, খ ভারত। রাকা অস্ট্রেলিয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, পায়ের তালে বাজে সেজে না হাঁটিলে বন্ধ, নারীর পায়ে শোভাসে সুরে তোলে ছন্দ। ক নূপুর, খ আলতা। ইশিকা নূপুর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, চাঁপাইনবাবগঞ্জে উদ্ভূত এক ধরনের গানে সব সময় দুজন গায়ক থাকে, যার মধ্যে একজন নানার এবং একজন নাতির ভূমিকায় অবতীর্ণ হয়। কোন গানের কথা বলা হচ্ছে? ক পালাগান, খ গম্ভীরা। রাকা গম্ভীরা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, গানও গেয়েছেন, ক্রিকেটও খেলেছেন, গুরু নামে জানি, বলো শুনি তোমরা এখন তার নাম খানি। ক আজম খান, খ জেমস। ইশিকা আজম খান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, উত্তরবঙ্গের এক ধরনের গান মহিষের গাড়ির গাড়োয়ানদের মধ্যে অতি জনপ্রিয়। মৌসি ভাওয়াইয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022 পায়ের ছাপ চলচ্চিত্রের এই শহরের পথে পথে গানের জন্য সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন কে? সুমনা আতিয়া আক্তার আনিসা। উত্তর সঠিক হয়েছে। এই রাউন্ডের শেষে দেখতে পাচ্ছি সবচেয়ে পিছিয়ে আছে সুমনা 63 পেয়ে, এরপরে আছে
ইশিকা 76 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে রাকা 108 পেয়ে, আর মৌসি হয়েছে রানার আপ 96 পেয়ে। চলে আসো দুজনেই। জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন, সেই তিলোত্তমা আজকের অনন্যা, আজকের কেমন লাগছে তোমার? ভীষণ আনন্দ হচ্ছে, আমি ভাবতেও পারিনি। তাই তো বাসায় তো জিনিসগুলো নিয়ে যাওয়ার পর বাচ্চাদের আনন্দটা মনে হয় তোমার চাইতে অনেক বেশি হবে নাকি? আজ আমাকে ওদের কিছু খাওয়াতে হবে। ওদের কিছু খাওয়াতে Special হবে কিছু খাওয়াতে আজকে, হবে। ওদেরকে বলবা যে ওদেরকে খাওয়াতে হবে তোমাকে। বাসায় গিয়ে খাওয়াতে হবে। সেটাই। মৌসি কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে সত্যি, সারাটা দিনের ক্লান্তি মনে হলো যে আমার, মানে খুবই খুশি আমি, ভালো লাগছে, খেলতে পেরেছে এই জন্য ভালো লাগছে বেশি। তোমার জন্য আছে কিউটের সৌজন্যে এই যে পেছনে দেখো ওয়াশিং মেশিন, কাছে চলে যাও। খুব ভালো হবে, আমার হাজবেন্ডের কাপড় চোপড় ধুতে পারবো আমি, কষ্ট হবে না আমার। আর মৌসি তোমার জন্য আছে ডিনার সেট কিউটের সৌজন্যে, চলে যাও ওটার কাছে। তোমরা দুজনে চলে আসো। কেমন লাগছে বলো? হার জিত তো সব খেলাই থাকবে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে আপনার সাথে স্টেজ শেয়ার করে এত সুন্দর একটা প্রোগ্রামে। আমি তোমার চেয়ে ফান না বেশি? হ্যাঁ। আর জি টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য, খুব ভালো লেগেছে আজকে এসে। এবার সুমনা তোমার কেমন লাগছে বলো? আমার তো প্রথম থেকে শুরু থেকেই মানে ভীষণ ভালো লাগছিল। ওই যে ওর সঙ্গে আমি একমত, হার জিত তো থাকবেই, কিন্তু আমি মানে ফর দ্য ফার্স্ট টাইম, মানে ওরা হয়তো বা প্রথম বা আমরা যারা আছি, মানে এরকম ভীষণ চমৎকার অ্যান্ড খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম করলাম, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর সেই সঙ্গে হ্যাঁ গান বাদে সেই সঙ্গে আমার নিজে আসলে কতটুকু কি পারি সেটাও একটু দেখে নিলাম, আর একটু সবথেকে বড় যাচাই কথা হচ্ছে করে। আপনাকে আমার পার্সোনালি আমার ভীষণ পছন্দ আপু, Nice যার to কারণে know আমার that. মানে স্টেজ শেয়ার করা হলো। I'm glad. ওকে, I'm glad also, I'm like Thank blessed যে তোমরা সবাই আমাকে পছন্দ করো। তোমরা চারজন চলে আসো, কারণ কিউটের সৌজন্যে তোমাদের সবার জন্য আছে গিফট হ্যাম্পার। আমি নিয়ে আসি। তো আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেল, আমি ছোট করে বিদায় নিয়ে আসবো, তারপরে সুন্দর করে সেলফি তুলবো, ঠিক আছে? দর্শক গানে গল্পে আড্ডায় মেতে উঠেছিলাম অনেকটা সময়, দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে কখন টের পাইনি। আপনাদেরও নিশ্চয়ই এমনই হয়েছে। আপনাদের ভালোবাসায় ভালো লাগায় যদি এতটুকু দোলা দিতে পারি, সেখানে আমাদের সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন এবং আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশা শেষ করছি আজকের অনন্যার আজকের এপিসোড। খোদা হাফেজ। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া